রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ যুক্ত বর্ণ নিয়ে। যুক্ত বর্ণ বিভিন্ন পরীক্ষায় আসে, কিন্তু আমরা সচরাচর ভুল করে থাকি। যেমন একটা যুক্ত বর্ণ আছে, এটা আমরা বিভক্ত করলে ভাঙালে হয় হ হসন্ত প্লাস ম। আচ্ছা, যেমন উদাহরণস্বরূপ, যেমন একটা শব্দ, সেটা হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ। আচ্ছা, তারপরে হচ্ছে যুক্ত খ। যুক্ত খকে আমরা যদি ভাঙাই তাহলে হয় ক হসন্ত প্লাস মূর্ধন্য ষ। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ক্ষমা। যুক্ত খ মায়াকারে মা, ক্ষমা। এটা হচ্ছে ভাঙালি হয় ক মূর্ধন্য ষ প্লাস মূর্ধন্য। যেমন লক্ষণ। লক্ষণ, এটাকে আমরা ভাঙালে হয় ইও প্লাস ক প্লাস মূর্ধন্য ষ। যেমন আকাঙ্ক্ষা, একটা শব্দ আছে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা 5 নম্বর হলে যেমন মূর্ধন্য ষ প্লাস হচ্ছে ইও। যেমন একটা শব্দ আছে উষ্ণ। উষ্ণ, তারপরে হচ্ছে ইও প্লাস বর্গজ। যেমন একটা শব্দ আছে বিজ্ঞান। বিজ্ঞান, ইও সরি এটা হচ্ছে বর্গজ যোগ হচ্ছে ইও। এটা হচ্ছে ইও প্লাস হলো বর্গজ। যেমন গঞ্জ। গঞ্জ, ইও প্লাস হচ্ছে চ। যেমন কাঞ্চন। আচ্ছা, ইও প্লাস স, ইও প্লাস স। যেমন লঞ্ছনা। লাঞ্ছনা। লাঞ্ছনা, এখানে দেখো এটাকে ভাঙালি হয় ক প্লাস ত। যেমন শক্ত। দন্তন্য ত, দন্তন্য প্লাস ত। যেমন শান্ত। দন্তন্য প্লাস থ। যেমন গ্রন্থ নামে একটা শব্দ, গ্রন্থ। আচ্ছা, এই বানানটা বেশিরভাগ সচরাচর ভুল করে। যেমন হ প্লাস মূর্ধন্য। আচ্ছা, যেমন অপরাহ্ন। যেমন অপরাহ্ন বেশিরভাগ পরীক্ষা দেয়। যেমন অপরাহ্ন বানান লিখতে সবাই ভুল করে। আসলে এটা কিন্তু আসলেই ভুল করছে অপরাহ্ন বানান লিখতে। কেননা অপরাহ্ন বানানের সঠিক উচ্চারণ হবে বা লিখিত রূপ হবে এরকম অপরাহ্ন হ প্লাস মূর্ধন্য। এই জন্য এটা একটু সেন্সিটিভ, এটা একটু মাথায় রাখতে হবে। তারপর হচ্ছে মূর্ধন্য স প্লাস হচ্ছে ক। যেমন শুষ্ক। শুষ্ক আবহাওয়া। তারপর হ প্লাস ল। যেমন আহ্লাদ। আহ্লাদ। যেমন আহ্লাদ। আশা করি এই কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্ত বর্ণ মাথায় রাখলেই যুক্ত বর্ণ নিয়ে খুব একটা জটিল সমস্যা হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।